কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? শরীর খারাপ করে নাই তো? আরে কি ব্যাপার, কথা বলছো না কেন? বলো কিছু। কি হয়েছে তোমার? ওফো, সেই কখন থেকে আমি একাই বকবক করে যাচ্ছি, তুমি চুপচাপ এভাবে শুয়ে আছো। বুঝলাম না কাহিনী, বলো। বলে যাও, শুনতে পাচ্ছি। এই জানো, আজকে না হেব্বি একটা রেসিপি করেছি আমি। আজকে টিভি থেকে নতুন শিখলাম। নাম কি জানো? দুধ কই। কই মাছ না তোমার অনেক পছন্দ, তাই রান্না করলাম। এই, তুমি কোনো স্মেল পাচ্ছ না? হুম, গানটা ভালো, তবে রাঁধুনিটা বেশি ভালো। হয়েছে, যাও, এত ঢং করা লাগবে না। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আমার রান্না প্রায় শেষ, আমি টেবিলে খাবারটা দিয়ে দেবো। আমি উঠছি। এই কই, তাড়াতাড়ি আসো, এত দেরি হচ্ছে কেন? আসছি তো বাবা। আসো তাড়াতাড়ি। ব্যাস ব্যাস। এটা না, এই আজকে তো খুব তাড়াতাড়ি চলে আসলা, তো অফিসে কি করলা এতটুকু সময়? এই দাও 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 দাও, না না না, পানিটা নাও, please। ডাল নাও একটু। না, ঠিক আছে এখন। ঠিক আছে। এই কই মাছটা নাও না প্লিজ। এটা আজকে নতুন রেসিপি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। কেমন হয়েছে? হুম, ভালো। খুব তো বসের বউয়ের হাতের রান্নার প্রশংসা সারাদিন সারাক্ষণ, আর নিজের বউয়ের বেলায় খালি ভালো, মাথা নাড়ানো। বাবা, অনেক মজা হয়েছে সত্যি। এবার খাও। মাঝে মাঝে ভাবি যে বাবা যে কেন তোমার সাথে আমার বিয়েটা দিল। বাবা চাইলে আরো ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারতো। কি হলো, খাচ্ছ না কেন? ভালো হয়নি? না, খাচ্ছি তো। সরকারি চাকরিটা মনে হয় না নেওয়া ভুলই হয়েছে। এটা আমার ফোনটা কেটে দিল।
এখন কি তাহলে আফজালকে ফোন দিব? সেও যদি ফোনটা না ধরে, আচ্ছা দেখি একবার ট্রাই করে। আফজাল আফজাল 01। এই অসময়ে আবার কে ফোন দিল? হ্যালো। হ্যালো, আরে দোস্ত, তোকে কতদিন দেখি না, সেই 3 বছর আগে দেখেছি। আমার কথা কি মনে আছে তোর? কে বলছিলেন প্লিজ? আরে দোস্ত, আমি আওলাদ। আরে যে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিলাম যে। আওলাদ, ও দোস্ত তুই? আরে ফোনটা চেঞ্জ করেছি তো, তোর নাম্বারটা সেভ নেই। তো কি অবস্থা বলতো? আরে ভালো ভালো। শোন না দোস্ত, তোকে দেখবার জন্য মনটা খুব ছটফট করছে, খুব একসাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। তুই একবার আস না আমার সাথে দেখা করতে। তোর অফিস কয়টায় রে? আরে অফিসের কাঠে ইংলিশ, আগে তুই তারপরে সব। ও ভালো কথা। তো তোর সাথে পরশু দেখা করি চল। পরশু না দোস্ত, তুই কাল আয়, হ্যাপি আড্ডা মারবো। দোস্ত কাল একটা মিটিং ছিল জরুরি। আহা দোস্ত, একদিন কিচ্ছু হবে না, চলে এত। আহ, ঠিক আছে আমি ম্যানেজ করব। ওকে, দেখা হবে তাইলে। ওকে দোস্ত। আরে দোস্ত কি খবর? আরে কতদিন পর। মাই ডিয়ার। কি অবস্থা বলতো? একদম দেরি করে ফেললাম মনে হয় রে। আরে না না, বয় বয় বয়। তুই হচ্ছিস আমার কলেজ জীবনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। তুই একটু দেরি করলে কিচ্ছু আসে যায় না। হয়েছে থাম, এবার কি খাবি বল? কিচ্ছু খাবো না বন্ধু, একদম পেট ভরা। একটা কিছু খা, অর্ডার দেই। আরে খাওয়া যাবে, অনেক সময় পরে আসে। এক্সকিউজ মি। হ্যাঁ মিস্টার রাকিব সাহেব। আহা, আপনি সকাল থেকে এতবার ফোন দিয়েছেন কেন আমাকে? বলেছি তো আমি মাসের শেষে আপনাদের পেমেন্টটা করে দেবো। কয় টাকা? সামান্য 5-10 হাজার টাকা। বারবার ফোন দিচ্ছেন। হ্যাঁ, মাসের শেষ হলে আমি টাকাটা পাঠিয়ে দেবো। আর ফোন দেবেন না প্লিজ, হ্যাঁ? ওকে। কি হয়েছে দোস্ত, কোনো প্রবলেম? আর বলিস না, সামান্য কয়েকটা টাকা, 5,000 টাকা, এটার জন্য বারবার ফোন করে বিরক্ত করে। বলছি যে মাসে শেষ হলে স্যালারি পেলে দিয়ে দিব, তা না, অযথা। আমার কাছ থেকে নে। তোর কাছ থেকে? হ্যাঁ। কি আবল তাবল বলছিস এটা? কেন? তুই আমার দোস্ত, 5,000 টাকাই তো। আরে দোস্ত, টাকাটা সাবজেক্ট না, ধার তোর কাছ থেকে। আরে এত সংকোচ বোধ করিস না রে। কি শুরু করলি সব? আরে ধর ধর, রাখ। তুই না। কোনো সমস্যা নাই, রাখ। এটা নিয়ে টেনশন করিস না, রাখ। তোর বিপদের দিনেই তো বন্ধু কাজে আসে বল। তোকে তো ফোন করে বিপদে বললাম। আরে না, বিপদ না, তুই রাখ। তুই যে কি করিস। আচ্ছা দাঁড়া, ওই শালার মুখের উপর টাকাটা দিয়ে আসি। হ্যাঁ রাকিব সাহেব, আপনি কোথায় এখন? আচ্ছা আচ্ছা, আপনি ওখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আপনার টাকায় দিতে। ওকে বন্ধু, তুই 5 মিনিট ওয়েট কর, আমি জাস্ট ওনাকে টাকাটা মুখে দিয়ে চলে আসতেছি। হ্যাঁ ওকে, তুই কিন্তু যাবি না? এখনই আসিস? আরে এক্ষুনি আসছি। হ্যাঁ। সামনে একটা বিল ছিল, বিল? কিসের বিল? আমি তো কিছুই খাইনি। আপনাকে যিনি ছাড় ছিল উনি খাইছে, বলছে যে আজও পরে উনি বিলটা দিবে। উনি খাইছে? কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা? মোবাইলটা এখন অন করে দে। তুমি না অফিসে গেলা, এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আরে বাবা, কত বছর ধরে চাকরি করি, হিসেব আছে। হ্যাঁ, আফটার অল আমি এখন অফিসের সেকেন্ড বস। যখন যা ইচ্ছে তাই করতে পারি। দেখো না, আজকাল ক্যাজুয়াল ড্রেস পরে অফিস করি। ও এই না,
আরে ধরো, কি দেখছো না? আরে বাবা অফিসের সেকেন্ড বস, এখন এরকম কত টাকা আসবে মাঝে মধ্যেই? এই তোমাকে না অনেক টায়ার্ড লাগছে, আমি তোমার জন্য একটু লেবুর শরবত করে নিয়ে আসি। শরবত খাওয়াবে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসছি। শরবত। ও এনেছো? কেমন ভাবছো বলো তো? কিছু না। অন্য মনস্ক লাগছিল। আরে না, এমনি। তোমার কি মনে আছে ওই যে একবার না আমরা শপিংয়ে গেলাম, তারপর একটা জুয়েলারির দোকানে আমি আর তুমি ঘুরতে ঘুরতে আমি একটা অর্নামেন্টস খুব দেখছিলাম। ওই অর্নামেন্টস না আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন তো কিনতে পারিনি। এই 5,000-এর সাথে আর 8,000 টাকা মাত্র যোগ করলেই ওই অর্নামেন্টসের দামটা হয়ে যাবে। নেক্সট টাইম তুমি যখন আবার আমাকে টাকাটা এনে দিবে, আমি ওই অর্নামেন্টসটা কিনে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। আরে দোস্ত, তুই কেমন আছিস? শরীর মন সব ভালো আছে তো? ভাবির খবর কি? কে বলছিলেন প্লিজ? আরে আমি আহ্লাদ, ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস থার্ড। ও তুই কেমন আছিস দোস্ত, এতদিন পর? তুই তো একদম ভুলেই গিয়েছিস। না রে দোস্ত, বিজনেসে এত প্রেশার। না মানে তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আর কি। আরে না, কোনো ব্যাপার না, আয় কালকে দেখা করি। কোথায় আসবি? এক কাজ করিস, কাল 12টার দিকে লেকের পাড়ে আসিস, আমি তোকে যাওয়ার সময় তুলে নিয়ে যাবো না? রাখি দোস্ত, বাই। কেমন আছিস? ভালো ভালো, আগে ওঠ তারপরে বলছি। তুই এখন কি করছিস? আমি আসলে বাবা অনেক সম্পত্তি রেখে গেছে তো, সেই সম্পত্তিতে ওই মান্দাতা আমলের গড়ি বিজনেস, বেশ মোটা অঙ্কের টাকা আসে, ওটাতে ভালোই চলে। তোর কথা বল। আমার আর সকাল সন্ধ্যা চাকরি, মাসের স্যালারি। আরে বাবা, গাড়ি থামালি কেন মাঝপথে? না, তোর সাথে আসলে একটু মজা করে শান্তি মতো কথা, অনেকদিন পরে দেখা, একটু কথা বলে নেই শান্তি মতো। বাই দ্য ওয়ে, ভাবি কেমন আছে? ভাবি ভাবি ভালোই আছে। ওর যা জেদ, সারাদিন শুধু রান্নাঘরের আমার জন্য রান্না করবে আর বাজার করে দাও। আমার বউ তো রান্না করে যেতেই চায় না, ইদানিং আবার নতুন বায়না ধরেছে, তাকে নাকি 9 লাখ টাকার নেকলেস দিতে হবে। বোঝ অবস্থা। আমারও তো সেই একই সমস্যা। বলিস কি রে? আজ মাসের 17 তারিখ, তার 20,000 টাকা লাগবে। কেন আবার? অর্নামেন্টস কিনবে। মাসের শেষ আমার হাতেও টাকা বসে কি। আচ্ছা দোস্ত, এত টেনশন নিস না, আমি থাকতে তোর টেনশন কিসের? বন্ধু না আমি। এক ধর, আমি তোকে 10,000 টাকা দিচ্ছি, তুই আপাতত এটা নে। আরে তুই নিস না, নিয়ে ভাবির আবদারটা মেটা, এর পরেরটা পরে দেখা যায়, তুই যখন সময় পাবি তখনই দিস। লাগবে না, তুই রাখ। না 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 না, প্লিজ প্লিজ। আমি কিন্তু মাসের স্যালারি পেয়ে তোর টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নাই। তোর এই উপকার সত্যি আমি কোনোদিন ভুলবো না। ইটস ওকে বন্ধু। আচ্ছা চল, দুপুর তো হয়ে গেছে, একসাথে লাঞ্চ করি, অনেকদিন খাওয়া নাই দুই বন্ধু। আরে ধরো। আজকেও টাকা?
অফিসের সেকেন্ড বস বলে কথা। তাহলে আমার অর্নামেন্ট? অর্নামেন্টে পরে কিনো, অসুবিধা কি, টাকা তো আসছেই। যাও তো। কোনো কিন্তু না, এখন যাও ঠান্ডা করে এক গ্লাস লেবু শরবত নিয়ে আসো। লেবু নাই। তাহলে ঠান্ডা পানি নিয়ে এসো। কারেন্ট ছিল না, ফ্রিজ অফ ছিল, ঠান্ডা পানি নাই। তাহলে নর্মাল পানি দাও। পানি একটু আগেই ফুটিয়েছি, গরম, ঠান্ডা হোক তারপর দিচ্ছি। এই শোনো না, আমি না ওই অর্নামেন্টটা কিনে নিয়ে আসি, টাকা তো হাতেই আছে, পরে যদি ওই ডিজাইনটা আর না পাই। কয়েকটা দিন পরে যাও না, আর কয়েকটা ডিলিংস হোক। তোমার ডিলিংস পরে করো প্লিজ, আমি শপিংয়ে যাই, বলো না প্লিজ। হ্যাঁ, এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নিও, খাবার দেওয়া আছে, আমি যাই শপিংয়ে। হুম। আমার একটু কাজ আছে, তুই জানাস, আপডেট জানাস, যা। হ্যাঁ, যা 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 যা। আরে দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? আরে ভালো ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো ভালো। শোন, মুখ যদি গোমরা করে থাকি না, তাহলে বউ তো রাগ করে। কেন, তোর কোনো সমস্যা? না না, তেমন কিছু হয় না রে, বুঝছিস, এই সংসার টংসার আর ভালো লাগে না, বুঝছিস। আচ্ছা, একটা কথা বলতো, তুই মানে কালকে কি তুই ফ্রি আছিস? ফ্রি আছি, কেন বলতো? তোর অফিস নাই? আরে বেটা, আমি অফিসের সেকেন্ড বস। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম তুই অফিসের সেকেন্ড বস। তাই তো, সমস্যা নাই, তুই তো অফিস একদিন না করলেও হয়। আচ্ছা, একটা কথা বলতো, তুই কালকে আমার সাথে একটু দেখা করতে পারবি? অবশ্যই পারবো, কোথায় আসবো? তুই বল না, তুই যেখানে আসতে বলে আমি সেখানে চলে আসবো, তুই বল। তাহলে বাংলা মোটর আড্ডার ওখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, বাংলা মোটরে। দেখা হচ্ছে কাল তাহলে। খুব ভালো লাগলো, বুঝছিস, তোর সাথে কালকে দেখা হবে। ওকে, বাই। আরে দোস্ত, আয় আয়। কেমন আছিস? ভালো ভালো। সরি দোস্ত, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে ব্যাপার না, গতকাল পরে তোর সাথে আমার দেখা, আমার মনটা এমনি হালকা হয়ে গেছে। কি রে দোস্ত, চুপ হয়ে গেলে কি? কই না তো, মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আরে তুই তো অফিসের সেকেন্ড বস, তোর মন খারাপ হলে চলবে? মন খারাপ হবে আমার মতো চুনোপুটি, যাদের জীবন চলেই না। কি বলিস? হ্যাঁ, কি রে দোস্ত, কি ভাবতেছিস? এতকাল পরে তোর সাথে দেখা, কিছু অর্ডার দে, খাবে কিছু? না না, আমি অফিসে একটা মিটিং ছিল, ওখান থেকে খেয়ে বাসা থেকে একদম তারপরে এসেছি। ও, পুরো ভরা। বড় বড় অফিসার তুই, তোর বড় বড় ব্যাপার হতেই পারে। না, আমারও পেটটা ভরাই ছিল, কিন্তু এখন আর নাই, আসলে একটু খালি হয়ে গেছে। কেন, তোর বাবার না অনেক সম্পত্তি ছিল? হ্যাঁ ছিল, কিন্তু এখন তো নাই, বুঝিস না, মানে আমরা তো 4 ভাই, 4 ভাগ হলো, ভাগ হওয়ার পরে একটু কমে গেল, কিন্তু তারপর একটা ঝামেলা হলো যে এমএলএম ব্যবসায় ঢুকলাম, শেয়ার বাজারে কিছু ইনভেস্ট ছিল, ওগুলো ধরা খেয়েছি, আমার অবস্থা একটু নাস্তা না বোঝার। যাই হোক, তুই আমার কথা বাদ দে, তোর কথা বল না, তুই কয়টা ফ্ল্যাট নিলি বল? আরে না, ফ্ল্যাট না, আমারও অলমোস্ট তোর মতনই অবস্থা, ফ্ল্যাট ফ্ল্যাট কিছুই নেই। কি বলিস? এই তুই ভুলে গেছিস, আমি তো ট্যাক্স কর্মকর্তা না, আমার কাছে তুই কিছু বলতে চাচ্ছিস না কেন? মানে বাবা, সত্যি বলছি, আমি কোনো ফ্ল্যাট ফ্ল্যাট কিচ্ছু নেই, ভাড়া থাকি। তাই না? আমার মানে দোস্ত, দোস্ত আমার একটু হেল্প কর, আমাকে কিছু টাকা দে, আমি খুবই ঝামেলায় আছি, মানে কি বলছিস তুই? অলমোস্ট আমার পকেট খরচও নাই, আমি আজকে রাতে কি খাবো আমি জানি না, দোস্ত প্লিজ। না মানে বলছিলাম,
কালকে দেই, আমার কাছে তো আজকে টাকা নেই ওরকম। আছে দোস্ত, তুই একটু দেখ না তোর পকেটে যা আছে তুই তাই আমাকে দে আমি প্লিজ। মানে এখন হচ্ছে কি বাসা থেকে এসেছি তো, আমি ঠিক ওইভাবে প্রিপারেশন। প্লিজ তুই একটু দেখ না, তুই বড় কর্মকর্তা, তোর পকেটে কিছু টাকা তো আছে, আমার প্লিজ দে না দোস্ত, প্লিজ দেখ দেখ না, দেখ না পারবি, দেখ না, দেখ 1000 খানে হলে চলবে, দেখ না। মানে কালকে নিলে না না দোস্ত দেখ না, আজকেই লাগবে আমার, আসলে খুবই ঝামেলা যাচ্ছে বুঝছিস। 1000? হ্যাঁ 1000 দিলেই হবে, দে দোস্ত, আমি মানে তোকে দেখ দোস্ত প্লিজ। দোস্ত আমার যে কি ভালো লাগলো তোর মতো। দোস্ত আমি যাই, আমার খুব তাড়া আছে, তুই ভালো থাকিস দোস্ত, কথা হবে। আর আমি কিন্তু তোর টাকাটা ফেরত দেবো বুঝছিস, তখন কিন্তু কেউ ফেরত দিতে হবে, বুঝতে পারছিস, না বলতে পারবি না। ভালো থাকিস দোস্ত, কথা হবে। হ্যাঁ দোস্ত, ফোন করিস, ফোনে কথা হবে, আর ভালো থাকিস। কিসের বিল? আমি তো কিছুই খাইনি। ওই যে উনি আপনার আসার আগে যে আসলে উনি খেয়েছে, আপনার পাশে বলছিল। বলো কি? কত টাকা? 1000 টাকা। শালা আমার সাথে বাট করে। নাও। হ্যালো, কে বলছেন? আমি আওলাদ। আপনি আমাকে ফোন করেছেন, আমি তো আপনাকে ডিস্টার্ব করিনি। না মানে অনেকদিন কথা বলা হয় না তো, সেই জন্য। হঠাৎ মনে হওয়ার কারণটা জানতে পারি? জেনেও কি খুব বেশি লাভ হবে? বাহ, বেশ ভালোই তো কথা বলতে শিখেছ। বউ শিখিয়েছে? কি হলো, উত্তর দাও না যে? দেখা করবে মানে? কাল দুপুরে আমরা যেখানে দেখা করতাম। আমি অনেক ব্যস্ত, হয়তো বা পসিবল হবে না। আমি ফ্রি আছি, সময় হলে আসতে পারো, ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। তোমার তো অজানা নয়, আসলে জীবনে এমন কিছু সময় থাকে যেখানে ফিরে যাওয়া অসম্ভব, তারপরও আমরা সেখান থেকে ফিরে যেতে চাই। কখনো পূবের হাওয়া, কখনো দক্ষিণ হাওয়ায়। অনেক কষ্ট হয় জানো, তারপরও আমাদেরকে যেতে ইচ্ছে করে।
অবশ্য যেতে ইচ্ছে করে বলেই এত কষ্ট। তোমার করে না? কিছু ইচ্ছে রংধনুর আলো দেখতে পায় না, রাজপথেই বিলীন হয়ে যায়। ল্যাম্পপোস্টগুলো মনে রাখে, কিন্তু ঝিঝি পোকা কখনো শুনতে পায় না। বাহ, বেশ গুছিয়ে কথা বলতে শিখেছো তো। তুমি না ঠিক আগের মতোই আছো, একরাশ অভিমান আর আবেগের জমাটবদ্ধ ডায়রি। কখনো মেঘ, অতঃপর সাদা রোদ। আমার কথা তোমার মনে পড়ে? বউ জানে আমার কথা? বাদাম, 20 টাকার বাদাম দিন। আমি দিয়ে দিয়েছি। ও, চলো ওদিক থেকে যাই। বাচ্চা নিয়েছো? কি হলো, শুনতে পাচ্ছ না? না নেইনি, তবে নিব। কোনো সমস্যা? সমস্যা না, নিয়ে ফেলবো সামনে। এসব বাচ্চারা তোমাকে অনেক পছন্দ করে। বাচ্চাদের হাসিগুলো এখনো মাঝে মধ্যে শুনতে পাই, কিন্তু হাসি দিয়ে তো আর জীবন চলে না, তাই ভুলে থাকতে হয়। মাঝে মধ্যে নিজেকেও ভুলে যাই। সবাই কি তা পারে? আরে বাবা, দিতেছি তো। এইভাবে করে একদমই হবে না। দাও, সবাই লাইন ধরো, সবাই বিস্কিট পাবে। লাইন ধরো, লাইন ধরো, লাইন ধরো। দাঁড়াও 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 দাঁড়াও, লাইন ধরে দাঁড়াও। এবার সবাইকে দেয়া হবে, ওকে? আরে এই যে, এই যে, এই না, একটু পিছনে যাও। এই না, আমার পিছনে যায়নি। এই নাও, এই নাও, এই নাও। যাও 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 যাও। আমার বিস্কিট কই? সরি, মানে শেষ হয়ে গিয়েছে। সরি বললে তো হবে না, ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ কি? আইসক্রিম খাবো। ওমা, কি হলো, কথা বলছো না কেন? না মানে আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, চলো। চল। আমিও তো টায়ার্ড হয়ে গেছি। এই, আইসক্রিম খাবো না, ডাব খাবো। ডাব খাবো? হ্যাঁ, ডাব খাবো। চলো 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 চলো। চলো। কোনটা খাবো?
কি তুমি কথা বলছো না কেন, এভাবে দাঁড়িয়ে আছো কেন? না মানে অনেক গরম তো। পকেটে টাকা না থাকলে এরকম গরম লাগে কেন, বুঝলাম না কিছু। শোনো, ডাবের বিল তোমাকে দিতে হবে না, এটা ধরো আমি দিচ্ছি। আমার কত? তুমি খাবে? কেনার সময় তো একটা কিনলে, তখন তো আর জিজ্ঞেস করলে না। কি কিছু বললে? না কই কিছু তো না। শোনো, তোমার মতি গতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। কই আমি তো ঠিকই আছি। ঠিক আছো? হ্যাঁ। ঠিক থাকলেই ভালো, চলো। এই শুনো না, শুনো, আমার না আরেকটা ইচ্ছে হয়েছে। চলো না রিক্সায় ঘুরি, খুব ইচ্ছে করছে। রিক্সায় ঘুরবে? রোদ তো, বাইরে ধুলো বালি। আচ্ছা চলো, মানে আমার পকেটের দিকে তো একটু খেয়াল রাখবে, পকেটের যে অবস্থা। কিছু বললে? হ্যাঁ না, কিছু বলিনি তো। চলো। কি হলো, চলো। যাবো না। আরে বাবা চলো তো প্লিজ, চলো চলো। আমি যাব না, তোমার ইচ্ছে নেই, জোর করে আমি তোমাকে নিতে চাই না। আমার ইচ্ছে নেই তোমাকে কে বললো? আমার ইচ্ছে আছে তোমার সাথে রিক্সায় ঘুরবো, চলো। সত্যি তো? সত্যি। দেখো না, ফুলগুলো খুব সুন্দর না? আজ সকালবেলা শাহবাগ থেকে কিনেছি। ফুলগুলো বাচ্চাদের সামনে পড়লে পারতে তো, অনেক সুন্দর লাগতো। মাসুম বাচ্চা ফুলের গ্র্যান্ডটা পেতো। বাচ্চারা মাসুম না, তুমি একটা মাসুম বাচ্চা। তোমার মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছুই নেই, এর জন্য না সবসময় আমি তোমার দিকে এত রাগ করি। ফালতু। ফুলগুলো এত কষ্ট করে কিনেছি আমি তোমাকে দেখাবো বলে, বাচ্চাদেরকে না। আচ্ছা বাবা দেখেছি তো, হয়েছে তো নাকি? এই শোনো, আমার একটা প্রশ্ন ছিল। কি? না মানে ফুলগুলো হাতে না রেখে মাথায় রাখলে ভালো লাগতো না? মানে মাথায় পড়লে। আচ্ছা তুমি এমন কেন বলো তো, পরিয়ে দিচ্ছ না কেন তাহলে? মানে যদি রাগ করো। রাগ করবো না, পরিয়ে দাও। এখন মাথায় ফুলের মালা পরাতে পারো? কি হলো, এত কষ্ট কিসে? সুখের জন্যই তো আমাকে ছেড়েছিল তখন। আয়নার সামনে দাঁড়ালে এখন স্পষ্ট বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। আমি তখনও চেয়েছিলাম তোমার সাথে থাকতে, তুমি বুঝতে পারোনি। ভাগ্যে ছিল না সে। তোমরা মানুষগুলো না খুবই স্বার্থপর। নিজের মন যা চায় তা করে ফেলো, তারপর যখন সেই কাজে সফল হও না ভাগ্যের দোষ দাও। তুমি জানো সেদিন আমি সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, সবগুলো লোক আমাকে দেখে হাসছিল। তারা ভাবছিল আমি ঠকেছি। সত্যি আমি ঠকেছি, আমি ভীষণ বোকা ছিলাম। তোমাকে চিনতে আমার ভুল হয়েছিল। শালা তখন আমার চাকরি ছিল না, 3 মাসের বাড়ি ভাড়া বাকি ছিল, আমার লেখাপড়ার খরচ আরো, আর সংসারের অনেক খরচ। আমি সে সময় পারতাম না। বলো যে বিশ্বাস রাখতে পারোনি। বড় লোকের মেয়ে ভেবেছো হয়তো বা বিয়ে করে সংসার করতে পারবো না, মাঝপথে হয়তো বা ফেলে চলে যাবো। এসবই তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যাকে ওসব কথা বলে আর সময় নষ্ট করে লাভ নেই, আমার তাড়া আছে, আমি গেলাম। এখনই যাবে? হ্যাঁ।
শাইলা, আমার 2000 টাকা দরকার ছিল। হ্যালো, কে বলছেন? মিস্টার আওলাদ হোসেন বলছিলেন? হ্যাঁ বলছি। আমি ব্ল্যাঙ্ক রোড কর্পোরেশন থেকে বলছিলাম। জি স্যার, বলুন। আপনার সিভিটা আমরা দেখেছি, বেশ রিচ পজিশনে আছে। চাকরিটা আপনিই পেয়েছেন। কাল একবার অফিসে এসে কনফার্ম করে যাবেন, কেমন? ওকে, বেস্ট অফ লাক। কিরে, কেমন আছিস? সেই যে রেস্টুরেন্টে রেখে গেলি, আর তো কোনো খোঁজ খবর নেই। ফোন দিলে ফোন ধরস না কেন? আরে আমার থেকে 10,000 টাকা নিয়েছে, ভাবির নেকলেস কিনে দেবে বলে। তাই নাকি? আমার কাছ থেকে তো 5,000 টাকা নিয়েছে। কিরে, কথা বলছিস না কেন? চুপচাপ কেন? আমি নিজেও বুঝতে পারছি না ওর কি হয়েছে। ও তো আগে এমন ছিল না, হঠাৎ করে ওর এরকম চেঞ্জ হওয়াতে আমি নিজেও খুব হতাশ। বিনা অজুহাতে বেকার হয়ে গেলাম। এত বছরের পরিশ্রমের ফসল হিসাবে অফিস ধরিয়ে দিল ডিসচার্জ লেটার। মাস গেলে বাড়ি ভাড়া, কারেন্ট বিল, পানি বিল, খাবার খরচ সব কিছু অক্টোপাসের মতো আমার চতুর্দিকতে যেন ঘিরে ধরল। আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। ভয় টিনাকেও জানাতে পারিনি। পরে তোদের সবার নামগুলো আমার মাথায় আসে। ক্রমেই ভাগ্য আমাকে আওলাদ থেকে হাওলাদ বানিয়ে দেয়। তবে বিশ্বাস কর, সত্যি করে বলছি, আমার নতুন একটা চাকরি হয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগেই খবর পেয়েছি। এবার সত্যি সত্যি স্যালারি পেলে আমি তোদের টাকাটা ফেরত দিয়ে দেব। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দে। আরে কিসের মাপ দোস্ত? বিপদেই বন্ধুর পরিচয়। আর আমরা হয়তো বা না জেনে তোকে উপকার করেছি। সত্যি সত্যি আমি তোদের মতো বন্ধু আমি পেয়েছি। বিপদেই বন্ধুর পরিচয়, সেই বন্ধুই আসল বন্ধু।